সমস্ত WPSI বা KPSI ক্যান্ডিডেটদেরকে পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলের এই ভিডিওতে সবাইকে সুস্বাগতম। যারা দেখো যে KPSI মেনের জন্য প্রিপারেশন করছো বা WPSI যারা 1131 এই ভ্যাকান্সির জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, সেটা প্রিলি মেন বোথ হতে পারে বা শুধুমাত্র মেনের জন্য যারা পরীক্ষা প্রস্তুতি ফলো করছো, তো মোটামুটি বিভিন্ন সূত্র মারফত বা বিভিন্ন জায়গা থেকে এটুকু তো বোঝা গেছে যে এই মুহূর্তে মানে পুজোর আগে অর্থাৎ কোনো রেজাল্ট বলে বা পরীক্ষার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। KPSI রেজাল্টও বা অন্যান্য পরীক্ষা যা কিছুই সবকিছুই হয়তো পুজোর পরেই সংগঠিত হবে। তো তোমাদের এর আগে ভিডিওতে বলেছিলাম যে পরীক্ষা প্রস্তুতিতে যারা KPSI বা WPSI মেন স্পেশাল যেই ব্যাচে যারা অ্যাডমিশন নিতে চাইছে, তোমরা 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। KPSI মেন ব্যাচ 3, WPSI 1131 যে ভ্যাকান্সি সেটার জন্য ফ্রিলি মেন বোথ বা শুধুমাত্র যারা মেন চাইছো মেনের জন্য শুধুমাত্র পেয়ে যাবে। আজকে যেটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে WPSI বা KPSI গ্রামার পার্টটা, অর্থাৎ পেপার 2 ইংলিশ পেপার যেটা থাকবে, সেই ইংলিশ পেপার তো 50 মার্কসের থাকবে, তাই না? WPSI KPSI তো সেখানে 30 মার্কস এখন যেটা প্যাটার্ন হচ্ছে 50-এর মধ্যে 30 নম্বর হচ্ছে রাইটিং পার্টটা আর 20 নম্বর যেটা সেটা হচ্ছে গ্রামার পার্টটা থাকছে। তো এই গ্রামার পার্টের মধ্যে কি কি জিনিস থাকবে বা কেমন ভাবে কি লিখতে হবে সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। ধরো 1 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে রাইট প্লুরাল ফর্ম অফ ফলোইং নাউনস, অর্থাৎ নিচে যে নাউনগুলো দেওয়া আছে সেই নাউনগুলোর প্লুরাল ফর্ম লিখতে হবে, অর্থাৎ বহু বচন করতে হবে। এবার অনেকে হয়তো ভাবতে পারো যে এত সহজ বা এই জিনিস কি আসবে, সে সিঙ্গুলার প্লুরাল এগুলো তো আমরা 4-5-এ পড়েছি। তো দেখো যে সব জিনিসের ইজি মডারেট হার্ড লেভেল পর্যন্ত আছে, মানে যেগুলো সহজ বয় থেকে বয়েজ, টয় থেকে টয়েজ, এরকম তো আশা করি তোমাকে দেবে না, তাই না? যেগুলো একটু কঠিন সেগুলো আর কি দেবে। আর তাছাড়া সাবজেক্টের বা লেখাপড়া বা গ্রামার পার্ট এইগুলো কোনো সহজ কঠিন বলে হয় না, কারণ যারা পড়বে তাদের কাছে সবই ইজি মনে হবে, যারা পড়বে না সবই হার্ড মনে হবে। তো যাই হোক, কিন্তু গ্রামার পার্টে কেন বলছি তার কারণ এর আগের কোশ্চেন গুলো ভালো করে প্যাটার্ন গুলো ফলো করো। যে আগে যখন গ্রামার পার্ট শুধু 10 নম্বর দেওয়া থাকতো তখন শুধুমাত্র সিনোনিম অ্যান্টোনিম আসতো আর ইডিয়াম ফ্রেজ দিয়ে সেন্টেন্স তৈরি করতে দিত। তারপরে কিন্তু কোনো একটা বার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়েছিল, তারপর হচ্ছে প্রিপোজিশন দিয়েছিল একবার, তারপর হচ্ছে এর আগেবার ভয়েস চেঞ্জ দিয়েছিল, হতেই পারে এবার ন্যারেশন চেঞ্জ দেবে, বা একবার বিভিন্ন অ্যানিম্যাল তাদের বাচ্চাদের নাম কি বা তাদের ডাকের নাম কি বা হচ্ছে তারা যেখানে বসবাস করে সেই বাসস্থানের নাম কি, এরকম টাইপের কিন্তু আস্তে আস্তে ঢোকাচ্ছে বা দেওয়া হচ্ছে। তাই গ্রামার পার্ট যা যা আছে, অর্থাৎ ইংলিশের মধ্যে যা কিছু আছে একদম মাধ্যমিক লেভেল পর্যন্ত যা তুমি পড়েছো সবই থাকতে পারে। তো দেখো যে প্রথম কোশ্চেন যেটা এটাই যে আমরা করবো যে রাইট প্লুরাল ফর্ম অফ ফলোইং নাউন্স, তো ফটো। হ্যাঁ, এবার লিখবে কি করে, হয়তো ধরো এটা একের এতে দেওয়া আছে, তাহলে এক এ দিয়ে হয়তো ফটো এরকম ভাবে লিখলে এটা প্লুরাল ফর্মটা কি হবে, হাইফেন দিয়ে লিখে দিলে কি হবে, ফটোস, তাই তো, PHOTOS। এটা কেন দিয়েছি বা কি ভুল হতে পারে, কারণ আমরা যখন সিঙ্গুলার প্লুরাল করার নিয়ম শিখেছিলাম তখন কি করেছিলাম যে শেষে যদি ও থাকে তাহলে ইএস যোগ করে প্লুরাল ফর্ম করতে হয়, তাই তো। যেমন হচ্ছে পোটাটো, তাই তো, POTATO, পোটাটো, এর সঙ্গে কি যোগ করতে হয়, ইএস। তারপর হচ্ছে মস্কিটো, এখানে কি যোগ করতে হয়, ইএস। কিন্তু যেগুলো ব্যতিক্রম আছে যেমন ফটো, শেষে শুধুমাত্র এস যোগ করতে হয়, ফটোস। তারপর হচ্ছে রেডিও, রেডিওর সঙ্গে কি হবে, ইএস হবে না, শুধুমাত্র ইএস যোগ হবে, রেডিওস। এগুলো হচ্ছে ব্যতিক্রম। নেক্সট যে ফেনোমেনন, PHENOMENON, ফেনোমেনন। ফেনোমেনন মানে সমসাময়িক ঘটনা যেগুলো চলে সেগুলোকে বলা হয় ফেনোমেনন। তো এটা কি হবে, ফেনোমেনা। এর প্লুরাল ফর্মটা কি হবে, PHENOMENA, ফেনোমেনা। নতুন ব্যাচের যেটা আজকে রিজনিং ক্লাস আছে, অর্থাৎ সন্ধ্যাবেলায় ডেসক্রিপটিভ যে রিজনিং ক্লাস আছে সেই রিজনিং ক্লাসটা আজকে প্রথম থেকে শুরু করা হবে। যারা প্রথম থেকে নিতে চাইছো অবশ্যই 7797427474 এই নম্বরে কন্ট্যাক্ট করে নিতে পারো। KPSI এবং WPSI একসঙ্গেই মেনের আজকে রিজনিং ক্লাস আজকেই শুরু হবে। তো সন্ধ্যাবেলা যারা জয়েন করতে চাও অবশ্যই জয়েন করতে পারো। নেক্সট হচ্ছে গুজ, GOOS, গুজ কি হবে, এটার প্লুরাল ফর্ম যেটা সেটা হচ্ছে গিজ, GEEAC হচ্ছে গিজ। পরে কি আছে মিনিংফুল,
মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস, অর্থাৎ অর্থপূর্ণ একটা বাক্য রচনা সেন্টেন্স তৈরি করতে হবে এই যে ইডিয়াম ফ্রেজ দেওয়া আছে। মানে যেমন চাইল্ডস প্লে, চাইল্ডস প্লে মানে কি অ্যান ইজি থিং বা ইজি ওয়ার্ক, সহজ ব্যাপার। এবার এটা যে ইজি থিং বা ইজি ম্যাটার এটা তোমাকে ব্র্যাকেটে লিখতে হবে না, এটা দিয়ে একটা সেন্টেন্স বানাতে হবে। কিরকম ভাবে? যেমন এরকম বলতে পারো যে নাও এ ডেজ, নাও এ ডেজ মানে বর্তমানে এখনকার দিনে, নাও এ ডেজ ইউজিং অফ কম্পিউটার, ইউজিং অফ কম্পিউটার, ইউজিং অফ কম্পিউটার মানে কম্পিউটারের ব্যবহার, ইজ এ চাইল্ডস প্লে, ইজ এ চাইল্ডস প্লে। বাট কিন্তু, বাট it was, but it was rather, but it was rather complicated, it was rather complicated 20 years ago, 20 years ago। তার মানে এটাই বলতে চাইছি যে বর্তমানে এখনকার দিনে কম্পিউটারের ব্যবহার চাইল্ডস প্লে, কিন্তু এটা 20 বছর আগেও বেশ কঠিন ছিল। তারপরে কি আছে অ্যাপেল অফ ডিসকর্ড, অ্যাপেল অফ ডিসকর্ড মানে হচ্ছে ঝগড়ার কারণ, মানে কজ অফ কোয়ারেল, ঝগড়ার কারণ। তো কজ অফ কোয়ারেল সেটা ব্র্যাকেটে লিখতে হবে না, একটা মিনিংফুল সেন্টেন্স বানাতে হবে। তো মিনিংফুল সেন্টেন্স যেটা বানাবে সেটা কিভাবে বানাবে, যেন সেই সেন্টেন্সের দ্বারা মানে পরিস্ফুট হয় সেইভাবে তোমাকে বানাতে হবে। মানে এরকম করতে পারো, যেমন হচ্ছে কাশ্মীর, তাই তো, যে কাশ্মীর যেটা সেটা ইন্ডিয়া পাকিস্তানের একটা ঝগড়ার কারণ। তাহলে এইভাবে যদি লিখে দাও তাহলে যে ফুল মার্কস পেয়ে যাবে, যে কাশ্মীর, Kashmir is the, Kashmir is the apple of discord, apple of discord between, between India and Pakistan, India and Pakistan। তারপরে কি আছে হিউ অ্যান্ড ক্রাই, হিউ অ্যান্ড ক্রাই মানে হচ্ছে কি যে কমোশন বা হচ্ছে শোরগোল, হই হট্টগোল। তাহলে কি হবে যে ইয়ে হিউজ, hue and cry, a huge hue and cry was raised, was raised in the parliament, in the parliament against, against NRC bill। তাহলে কি পার্লামেন্টে এনআরসি বিলের বিরুদ্ধে একটা হিউজ হিউ অ্যান্ড ক্রাই উঠেছিল। আবারও বলছি যে কেপিএসআই মেনের জন্য অনেকটা তোমরা এখন সময় পেয়ে যাচ্ছ, সেই সঙ্গে হচ্ছে ডাব্লিউপিএসআই আশা করি অনেকে অ্যাপ্লাই করেছো বা প্রিপারেশন করতে চাইছো। যারা বোথ প্রিপারেশন করতে চাইছো বা শুধুমাত্র কেপিএসআই মেন স্পেশাল, যে কোনো একটারই কোর্স তোমাকে লাগবে, আলাদা আলাদা করে কোর্স ফিস লাগবে না, যে কোনো একটার ফিস দিলেই দুটোই করতে পারবে। যারা অ্যাডমিশন নিতে চাইছো অবশ্যই এই নম্বরে কন্ট্যাক্ট করে নিতে পারো, 7797474774। গতকাল ইংলিশ গ্রামারের ক্লাস স্টার্ট হয়ে গেছে, আজকে থেকে হবে রিজনিং শুরু হবে আজকে সন্ধ্যাবেলা। তো যারা জয়েন করতে চাও অবশ্যই আজকে বিকেল 5টার মধ্যে জয়েন হয়ে যেতে পারো। 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস আর হচ্ছে ভার্বস। অর্থাৎ এরকম থাকতে পারে যে ইট ইজ সার্টেনলি অ্যাট্রাকটিভ বাট ইজ ইট, ইট ইজ সার্টেনলি অ্যাট্রাকটিভ এটা নিঃসন্দেহে আকর্ষণীয়, বাট ইজ ইট জেনুইন, ভ্যালুয়েবল, বোনাফাইড, রেয়ার। রাইট আনসার কি হবে, যে জেনুইন। অর্থাৎ যখন আমরা অ্যাট্রাকটিভ কোনো কিছু লুকিং বলছি তার মানে সেটার আমরা খাঁটিত্ব পরীক্ষা করব যে সেটা জেনুইন কিনা। বি নম্বর কি আছে এইডস, AIDS, AIDS is not a disease that can be dash through the air or by insect। তো অপশনে কি আছে এখানে যে সার্কুলেটেড, ট্রান্সমিটেড, ইনজেক্টেড। তো এইডস কি হচ্ছে কোন একটা রোগ নয় যেটা কি হচ্ছে যে ট্রান্সমিট হয়, তাই তো, যে ট্রান্সমিটেড, যার ট্রান্সমিটেড, ট্রান্সমিটেড হবে রাইট আনসার। My life these days, my life these days dash of studying and attending classes। তো অপশন দেওয়া আছে my these days full of studying, comprises of studying, consists of studying। তো রাইট আনসার কি হবে, যে comprises। My life these days comprises of studying and attending classes। নেক্সট কি আছে চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট, অর্থাৎ এইগুলো সব 1 নম্বর করে, সব 1 নম্বর করে, 1 নম্বর করে পাবে গ্রামার পার্টে যদি থাকে এগুলো। তো এর আগেবার বলছিলাম যে কি বারবার যে এর আগেবার ভয়েস চেঞ্জ দিয়েছিল, তো এবার ন্যারেশন চেঞ্জ দিতেই পারে বা ভয়েস চেঞ্জও দিতে পারে, তো ভালো করে করতে হবে, অবশ্যই কমন পাবে এই জিনিসগুলো। তো চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট অর্থাৎ
আমাদেরকে ডাইরেক্ট স্পিচে দেওয়া আছে, ইনডাইরেক্ট করতে হবে নারেশন চেঞ্জ। হি সেড টু মি, সে আমাকে বলেছিল, আই অ্যাম ডুইং মাই ওয়ার্ক, আমি আমার কাজ করছি। তাহলে কি করবো, যে হি সেড, সেড টু থাকলে কি করতে হয়, টোল্ড, মানে হি টোল্ড মি, সে আমাকে বলেছিল। তারপরে কি বসাতে হয়, একটা দ্যাট, তাই তো, হি টোল্ড মি দ্যাট আই অ্যাম ডুইং মাই ওয়ার্ক, আমি আমার কাজ করছি। এটা যখন ইনডাইরেক্ট করবো তখন কি করবো, সে আমাকে বলেছিল যে সে তার কাজ করছিল, তাহলে আইটা কি হয়ে যাবে, হি হয়ে যাবে। আর টেন্সের রুলস অনুযায়ী কি হবে, যে যেটা যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে সেটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, মানে যে হি ওয়াজ ডুইং, মাইটা কি হয়ে যাবে, হিজ, মানে সে তার কাজ করছিল, হি ওয়াজ ডুইং হিজ ওয়ার্ক। এই নারেশন চেঞ্জের নিয়ম বা ভয়েস চেঞ্জ, তারপরে হচ্ছে তোমার সিনোনিম, অ্যান্টোনিম বা ওয়ান ওয়ার্ড যা কিছু আছে গ্রামার ভোকাবুলারি পার্টের মধ্যে, অবশ্যই এই কোর্সের মধ্যে ইনক্লুড থাকবে। অবশ্যই জয়েন হলে তোমরা এই সমস্ত কিছু পেয়ে যাবে। নেক্সট হচ্ছে দ্য লেডি সেড টু দ্য ম্যান, ডু ইউ নো দ্য অ্যাড্রেস, মহিলাটি মানুষটিকে বলেছিল যে ডু ইউ নো দ্য অ্যাড্রেস, তুমি কি ঠিকানাটা বা আপনি কি ঠিকানাটা জানেন। তাহলে কি এটা ইন্টারোগেটিভ আছে, মানে ইন্টারোগেটিভ, তাই তো, ইন্টারোগেটিভ যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হয়, রিপোর্টিং স্পিচে দ্য লেডি আস্কড হবে, দ্য লেডি আস্কড দ্য ম্যান, মহিলাটি মানুষটিকে জিজ্ঞাসা করেছিল যে সে ঠিকানাটা জানতো কি না, সে ঠিকানাটা জানতো কি না। তারপরে তাহলে কি হবে, ইফ বা ওয়েদার বসাতে হয়, ইফ বা ওয়েদার যে কোনো একটা বসালেই হবে, যে দ্য লেডি আস্ক দ্য ম্যান ইফ, সে জানতো কিনা, তো ইফ, হি, এটা প্রেজেন্ট ইনডিফিনিটে দেওয়া আছে যে ডু ইউ নো দ্য অ্যাড্রেস, পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে, মানে কি হবে, ইফ হি নিউ, ইফ হি নিউ দ্য অ্যাড্রেস, ইফ হি নিউ দ্য অ্যাড্রেস, সে ঠিকানাটা জানতো কিনা। মাদার সেড টু হার চাইল্ড, মা তার শিশুকে বলেছিল ডু নট গো টু দ্য সান, সূর্যের মধ্য দিয়ে বা রৌদ্রের মধ্য দিয়ে দৌড়াও না। এটা মানে কি, এটা হচ্ছে একটা অ্যাডভাইস, ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ রয়েছে অ্যাডভাইস, তাই তো, পরামর্শ দিচ্ছে। কি বলবো, যে মাদার অ্যাডভাইসড, মাদার অ্যাডভাইসড হার চাইল্ড। ডু নট নেগেটিভ যখন থাকবে তখন কি করবো, নট টু বসাবো, যে নট টু go to the sun, not to go to the sun. তো নারেশন চেঞ্জ হয়ে গেল। এবার আছে যে রাইট অ্যান্টোনিমস অফ দ্য ফলোইং ওয়ার্ডস, অর্থাৎ সিনোনিম বা অ্যান্টোনিম থাকতে পারে। তো সোয়াঙ্কি মানে হচ্ছে কি আড়ম্বরপূর্ণ, তাই তো, আড়ম্বরপূর্ণ মানে লাক্সুরিয়াস বলি আমরা। তো অ্যান্টোনিম কি হবে, সাধারণ, সিম্পল বলতে পারো, বা হচ্ছে পেনুরি মানে হচ্ছে সাধারণ। যদি তোমাকে একটা লিখতে বলে, একটা করেই বলে একটাই লিখবে, দুটো তিনটে, অনেকে হয়তো অথবা দিয়ে দুটো তিনটে লিখে দাও, দুটো তিনটে লিখবে না, এটা অ্যান্টোনিম লিখছি, মানে অ্যান্টোনিম এখানে লিখতে বলা হয়েছে। তারপরে হচ্ছে ফর্মাল, ঠিক আছে, ফর্মাল বলে না, ফর্মাল শার্ট বা ফর্মাল ওয়েলকাম করলো, মানে খুব একটা আন্তরিক এর মধ্যে নেই, সাধারণ। তার মানে আন্তরিক বলে কি হবে, আন্তরিক হচ্ছে কি কর্ডিয়াল। ইনক্লিনেশন মানে হচ্ছে তোমার বায়াস বলি না আমরা, বায়াস মানে হচ্ছে পক্ষপাতিত্ব করা, তো বা হচ্ছে পার্সিয়ালিটি করা। তো সমান যদি আমরা বলি তাহলে কি বলবো, ইকুয়ালিটি। তো রিরাইট সেন্টেন্সেস কারেক্টলি, এগুলো আমরা পরবর্তীকালে করব। আর যে গ্রামার পার্টের মধ্যে ভীষণ ইম্পর্টেন্ট এবারে যেন, সেটা হচ্ছে ভুল হয়তো একটা সেন্টেন্স দেওয়া থাকলো সেটাকে ঠিকভাবে সাজিয়ে লিখতে হবে। তারপরে হতে পারে যে শুদ্ধ বানান, অর্থাৎ কারেক্ট স্পেলিং, হয়তো বানান ভুল দেওয়া থাকলো সেটাকে হয়তো ঠিক করে লিখতে হতে পারে। এই সমস্ত জিনিসগুলো যেমন পড়েনি এখনো পরীক্ষাতে একবারও, তো এইগুলো কিন্তু গ্রামার পার্টের মধ্যে ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, অবশ্যই ইনক্লুড করা হতে পারে বলে মনে করা হচ্ছে। তো সেইভাবে প্রিপারেশন তোমাদের দেওয়া হবে, কেপিএসআই হোক বা ডাব্লিউপিএসআই হোক। যারা পরীক্ষা প্রস্তুতিতে এই আগস্ট মাস থেকে নতুন ব্যাচে ভর্তি হতে চাইছো, আজকে সন্ধ্যাবেলায় রিজনিং শুরু হবে। যারা জয়েন করতে চাও অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো, 7797427474, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে।